আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা আমাদের জন্য খুবই স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর খাবার দিয়ে তৈরি হয়। সেটা হচ্ছে বাঁশফুলের খিচুড়ি। প্রথমে আমি 1.5 কাপ চাল নিয়েছি। চাউলটা একটু দেখেন একটু মোটা জাতের, গোল গোল। সেটা ধুয়ে আমি রেখে দেব। তারপর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, রসুনটা একটু ভেজে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তারপর আমি এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে এটা একটু কষিয়ে নেব। তারপর আমি মরিচের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিব। মরিচের গুঁড়াটা একটু বেশি দেব, হলুদের গুঁড়াটা একটু কম দিব। যদি আপনারা ঝাল বেশি পছন্দ না করেন তাহলে কম দিতে পারেন। তারপর আমি চালটা ঢেলে দিলাম। চালটা ঢেলে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি আস্ত গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়েছি 2 টুকরো, এলাচ দিয়েছি 2টো, দারচিনি দিয়েছি 3 টুকরো। এটা দিয়ে আমি পানিটা ঢেকে দিব। উপর থেকে আমি ডাল নিয়ে নিলাম। এখানে আমি 1/4 কাপ মুসুরের ডাল, মুগের ডাল আর মাসকলাইয়ের ডালটা নিয়েছি। মাসকলাইয়ের ডালটা আপনারা স্কিপ করতে পারেন। তো সবগুলি ডাল আমি ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি খিচুড়ি ডালটা মিলাবো। মিলিয়ে আমি জিরার ফাঁকি দিয়ে দিলাম, মৌরি ফাঁকি আর আমার গরম মশলা ফাঁকিটা। এরপর আমি খিচুড়িতে আরও 2 কাপ পানি দিব, দিয়ে আমি ঢেকে দিব। খিচুড়িটা যেন আরও সুন্দরভাবে সফট হয়। দেওয়ার পরে আমি এখন একটু বাগার দিয়ে নিব। আলাদা কড়াইতে আমি তেল দিয়ে নিলাম। তেল দিয়ে আমি রসুন কুচি দিয়ে দেবো 1 টেবিল চামচ, পেঁয়াজ 1 টেবিল চামচ দিব। এটা যখন একটু কালার হবে তারপর আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি একটু ফ্লেভার আসার জন্য আমি দিয়েছি 4-5টা শুকনো মরিচ টুকরো করে কেটে, সেটা আমি এখানে দিয়ে দিব। এখন আমি বাগার করা মিশ্রণটি খিচুড়িতে ঢেলে দিচ্ছি এবং খিচুড়িটা উলট পালট করে এটা মিশিয়ে দেব। মেশানোর পর আমি আরও কিছুক্ষণ চুলাতে রাখবো। তার আগে আমি একটু বেরেস্তা দিয়ে ছিটিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল আমার মজাদার বাঁশফুলের খিচুড়ি। এই খিচুড়িটা আপনারা গরুর মাংসের সাথে এবং ডিমের সাথেও খেতে পারেন। গরুর মাংসের রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকে এতটুকুই। সবাইকে ধন্যবাদ রেসিপি দেখার জন্য।